সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ট্রেনের সামনে হাতির দল, চালকের তৎপরতায় প্রাণে রক্ষা পেল বন্যপ্রাণীরা। বয়স্ক নাগরিকদের পুজো ঘুরতে বিশেষ ব্যবস্থা জেলা পুলিশের, নিরাপত্তা জোরদার করতে বিশেষ বৈঠকে জেলা পুলিশ সুপার। এবার আসছে বিস্তারিত সংবাদে। ডুয়ার্সের বনাঞ্চল হাতিদের অবাধ বিচরণের ক্ষেত্র, তবে এখানে জঙ্গলের মাঝ বরাবর চলে গিয়েছে রেল লাইন। বহু ক্ষেত্রেই দেখা যায় ট্রেন চালকদের তৎপরতায় রক্ষা পেয়েছে বন্যপ্রাণ। তেমনি আবার সেই ঘটনার সাক্ষী জলপাইগুড়ি। চালসা নাগরাকাটা রুটে রেল লাইন দিয়ে আসছিল 15484 আপ মহানন্দা এক্সপ্রেস। 67/8 পিলারের কাছে হঠাৎই রেল লাইন পারাপার করতে দেখা যায় 3টি হাতিকে, যার মধ্যে ছিল একটি হস্তি শাবকও। এ বিষয়ে লক্ষ্য করার পর অত্যন্ত তৎপরতার সঙ্গে আপৎকালীন ব্রেক কষেন ট্রেনের চালক মুকেশ কুমার। সেই সময় উপস্থিত ছিলেন সহকারী চালক আর.কে. মাহাতো। চালকের এই সিদ্ধান্তে রক্ষা পায় হাতির প্রাণ, আর চালক ও সহকারী চালকের দ্রুততার সঙ্গে এই সিদ্ধান্ত নেওয়াকে অত্যন্ত প্রশংসা করেছেন পরিবেশ প্রেমীরা। উল্লেখ্য, এই দিন আরও একটি ঘটনার সাক্ষী থেকেছে ডুয়ার্সের বনাঞ্চল। 13150 ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ক্ষেত্রেও ঠিক একই রকমের ঘটনা ঘটে। তবে পরপর এমন ঘটনা ঘটাতে কিছুটা হলেও চিন্তা বাড়ছে পরিবেশ প্রেমী এবং বন দপ্তরের কপালে। বয়স্ক নাগরিকদের পুজো ঘুরতে বিশেষ ব্যবস্থা করবে জেলা পুলিশ। জলপাইগুড়ি জেলায় পুজোয় পুলিশি নিরাপত্তা জোরদার করতে এদিন পুলিশ লাইনে বৈঠকে বসলেন জেলা পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত। ভিন জেলা থেকে বাড়তি পুলিশ বাহিনী পাচ্ছেন জেলা পুলিশ। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপিরা, আইসি এবং ওসিরাও ছিলেন সেখানে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পুজোর সময় প্রণাম প্রকল্পের মাধ্যমে বয়স্ক নাগরিকদের পুজো প্রতিমা দর্শন করানো হবে। আমাদের বাকি পূজা কমিটির ওখানে লোকাল ইনগ্রেশনটা হচ্ছে, আর কাল থেকে আজকে যে পঞ্চমী থেকে বেশিরভাগই পূজা কমিটির এখানে আজকে থেকে মায়ের মূর্তি আসা শুরু হবে, আর আজ থেকেই পূজা শুরু হবে। সেজন্য আজ থেকে আমাদের প্রথম আমাদের থানার যে সব অফিসার ফোর্স আছে জেলার, ওনাদেরকে ব্রিফিং করা হয়েছে। আজ থেকে আমাদের পুরো ফোর্সটা রাস্তাঘাটে নেমে যাচ্ছে। সেজন্য এই ব্রিফিংটা আপনারা জানে শুধু পূজার জন্য নেই, আমরা পুরো জেলা জুড়ে গত 15 দিন ধরে আমরা যে বাজার হাট আছে ওর জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা বানিয়েছিল। আমরা জেলা থেকে যে কোনো নম্বর থেকে কল করে এখান থেকে হেল্প পেতে পারে, এটা আছে। তার সঙ্গে যে থানার আমাদের যে মেইন অ্যারেঞ্জমেন্টটা যেটা হচ্ছে, আমাদের মোট 1000-এর উপরে পূজা আছে, তার মধ্যে 100-র মতো বড় পূজা হচ্ছে, যারা বড় আকারে পূজা হয় এরকম পূজা আছে। তো আমরা সব পূজা, ছোট বড় সব পূজার মধ্যে আমাদের অ্যারেঞ্জমেন্টটা থাকছে। পূজার যেখানে হচ্ছে ওই জায়গাটা ক্রাউড কন্ট্রোল করার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা থাকবে। আমরা এর জন্য জেলার ফোর্স তো পুরো ইউটিলাইজ করছে, তার সঙ্গে আমরা এক্সট্রা ফোর্স পেয়েছি যারা আমাদের পুলিশ ডাইরেক্টরেট থেকে পেয়েছি আমরা, তার সঙ্গে আমরা এক্সট্রা টেম্পোরারি হোমগার্ড আমরা পেয়েছি। এভাবে আমাদের এখন অনেকগুলো ফোর্স আছে কি আমরা প্রত্যেকটা রাস্তাঘাট, প্রত্যেকটা পূজা মণ্ডপ ভালোভাবে কভার করতে পারবো। আর এই যে পূজার নেক্সট 8 দিন আছে সেটা আমরা পিসফুলি সিকিউরিটি মেনটেন করে সেটা আমরা দেখতে পারবো। এই জন্য আমরা অ্যারেঞ্জমেন্টটা করেছি। আমাদের প্রণাম কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটা জায়গাতে এই জ্যেষ্ঠ নাগরিকের জন্য আমরা পূজা পরিক্রমা ওটা আমরা করছি। তো সেভাবে আমরা সবাই জন্যই প্রস্তুত আছে। আমি আপনার সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স রে, সিটি স্ক্যান,
অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসি ইউনিট, আইসি ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আমি জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সকলের পুজো ভালো কাটুক, সকলকে পরিবারের সকলকে নিয়ে পূজাতে আনন্দে কয়টা দিন সবাই সুখে শান্তিতে কাটান। শুভেচ্ছা রইল, সকলকে ধন্যবাদ। বলবো মনসুন ওয়েদার চলছে, সাবধানে থাকবেন। একটাই কথা বলবো, ডেঙ্গু এবং তার সঙ্গে অনেক রকম জ্বরের উপদ্রব আছে। বাচ্চাদের মশারির নিচে শোবেন এবং আপনারাও শোবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আশপাশ, যাতে কোথাও জলাজল না থাকে। শারদ শুভ, সবাই খুব ভালোভাবে সুন্দরভাবে কাটান। আর অগ্রিমই বলছি শুভ শারদীয়া এবং শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ। প্রথমত আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, মানবদরদী জনদরদী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তিনি বিশেষ করে বাংলার দুর্গাপুজো, বাংলার শ্রেষ্ঠ পুজো আমাদের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোগুলো 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছে। সেই জায়গায় হয়তো কিছু কিছু জায়গায় যে বিশেষ করে মানুষের একটা পুজো করতে যে পেশাটা সেটা কমে গেছে, সেজন্য সর্বপ্রথম আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। সর্বোপরি এলাকাবাসী, জলপি জেলাবাসীকে প্রত্যেকে বলবো, শারদীয়া উৎসব আমাদের সর্বস্তরের মানুষ আমরা এই শারদীয় পুজোকে, শারদীয় উৎসবে আমরা পালিত করি। সবার শারদীয় উৎসব খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সুখে কাটুক, মা যেন সকলকে ভালো রাখে। আর প্রত্যেকে, বিশেষ করে আমি যখন জলপি জেলার যুব সভাপতি, সেই যুব সমাজকে একটা অনুরোধ করবো যে বিশেষ করে এই পুজো আসলেই, পুজোর মরশুম আসলেই 2-3 করে মোটরসাইকেলে প্রচুর গতিতে যায়। আমি প্রত্যেকে যুব সমাজকে অনুরোধ করবো সেই জায়গায় যেন বাধ্যতামূলক হেলমেটটা মাথায় লেগে যায়। তার কারণ হচ্ছে পুজো আমরা যতই ব্যস্ততায় কাটিনি কেন, আমরা মাটির নির্মিত মা দুর্গাকে আমরা পুজো করছি। সেখানে আমরা মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা, অর্থাৎ অঞ্জলি নিবেদন করছি। মাকে আমরা ডাকছি এলাকার যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারি। কিন্তু কোনো একটা সন্তান যদি কোনো একটা দুর্ঘটনায় পড়ে যায়, সেই বাড়ির জাগ্রত দুর্গা, অর্থাৎ আমাদের বাড়ির দুর্গা, সেই বাড়ির মাটা কিন্তু সেখানে দুশ্চিন্তায় বা সেটা আতঙ্কে কাটবে। সেজন্য প্রত্যেক যুব সমাজকে অনুরোধ করবো, অবশ্যই দুর্গাপুজোয় যখন বেরোবেন অবশ্যই যেন মাথায় হেলমেট দিয়ে যুব সমাজ যেন এবার পুজো পরিক্রমা করেন। শুভেচ্ছা বলে প্রতি বছর আমি শারদ শুভেচ্ছা জলপাইগুড়িবাসীকে জানাই, তেমনি এবারও জলপাইগুড়ির জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক হিসেবে যা এবারে যে 2025 বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো, এই দুর্গাপুজো উপলক্ষে রাজগঞ্জের বিধায়ক হিসেবে সমস্ত জলপাইগুড়িবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। ফিরে এলাম বিরতির পর। বিশ্ব বাংলা শারদ সম্মান 2025-এ জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের 4টি বিভাগের মোট 12টি পুজো কমিটিকে পুরস্কৃত করা হলো জেলা প্রশাসনের তরফে। শনিবার পঞ্চমীর সন্ধ্যায় জলপাইগুড়ির জেলা শাসক দপ্তরে এক কর্মসূচির মধ্যে দিয়ে প্রত্যেক পুজো কমিটির হাতে ট্রফি, চেক আর মিষ্টি তুলে দেওয়া হয়। সেরা পুজো সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি, এনজেপি জলপাইগুড়ি পাতকাটা কলোনি অগ্রণী সংঘ এবং পাঠাগার জলপাইগুড়ি, বিবেকানন্দ ক্লাব ময়নাগুড়ি জলপাইগুড়ি। সেরা প্রতিমা নতুন পাড়া সর্বজনীন দুর্গাপুজো আদি কমিটি জলপাইগুড়ি। এছাড়াও জলপাইগুড়ির দিশারি, দক্ষিণায়ন ক্লাব, ধূপগুড়ি সহ
একাধিক ক্লাবের প্রতিমা এবং মণ্ডপ সজ্জায় পুরস্কার দেওয়া হয়েছে। সেরা মণ্ডপ তরুণ দল ক্লাব ও পাঠাগার জলপাইগুড়ি, ওয়েস্ট আনন্দনগর ইয়ুথ ক্লাব ময়নাগুড়ি, জাগৃতি সংঘ ময়নাগুড়ি, সেরা সমাজ ও সচেতনতা মিলন সংঘ ধূপগুড়ি, করক চিলড্রেন হোম ফর বয়েজ জলপাইগুড়ি, পাতলা ভাষা কদমতলা দুর্গাপুজো কমিটি রাজগঞ্জ জলপাইগুড়ি। এছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলাশাসক শ্যামা পারভিন, অতিরিক্ত জেলাশাসক ধীমান বারোই, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ। এছাড়াও বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত। বাংলা সাহিত্য সম্মান পুরস্কার বিতরণ সমারোহ ছিল। এখানে আমাদের 64 পূজারা পার্টিসিপেট করেছিলেন। তার মধ্যে আমাদের পুলিশ অ্যান্ড সিভিল মিলে আমরা একটা জয়েন্ট টিম করেছি যারা ইন্সপেকশন করে দেখেছে। ওখান থেকে আমাদের 4টে ক্যাটেগরির মধ্যে প্রত্যেক ক্যাটেগরির মধ্যে 3-3টে করে পূজাকে আমরা সিলেক্ট করেছি। টোটাল আজকে 12টা নাগাদ 12টা পূজাকে আমরা আজকে এখান থেকে প্রস্তুত করেছি। যার মধ্যে 4টে ক্যাটেগরি আছে, সেরা মণ্ডপ, সেরা পূজা, সেরা প্রতিমা আর সেরা সামাজিক সমিতি। দশমী নিয়ে কি ব্যবস্থা থাকছে? দশমী নিয়ে যেটা সবসময় থাকছে, এবারে থাকছে আমাদের ঘাটগুলো, আমাদের পুলিশ ও সিভিল থেকে এখানে জয়েন্ট ইন্সপেকশন চলছে। ওখানে সিসিটিভি থাকবে, লাইট থাকবে, ওখানে মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েত সমিতি ওখানে রেগুলার ক্লিনিং করবে, ওখানে ব্যারিকেডিং থাকবে, আমাদের সিটি ভলেন্টিয়ার্স থাকবে, পুলিশের ডিএমজি থাকবে, সবাই ওখানে থাকবে, সবগুলো মানে ইন অর্ডার থাকবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ির 63তম দুর্গাপুজোকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিল শাহডাঙ্গি হাট মহিলা দুর্গাপুজো কমিটি। শনিবার আয়োজিত হয় এক অনুষ্ঠান। সেখানে এলাকার শতাধিক মা বাবার হাতে বস্ত্র এবং প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হলো। দীর্ঘ কয়েক বছর ধরেই পুজো উদযাপন করলেও সরকারি অনুদান থেকে বঞ্চিত ছিলেন তাঁরা। তবে এই বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁরই পক্ষ থেকে প্রাপ্ত 1,10,000 টাকার অনুদান কাজে লাগিয়ে এই সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করেছে ক্লাব কর্তৃপক্ষ। অনুষ্ঠানে শাড়ি, জামাকাপড় সহ নানা রকমের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লকের বিধায়ক, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান, প্রাক্তন প্রধান ও বিশিষ্ট সমাজসেবী সাবুল চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম সদস্য তপন আচার্য। আপনারা নিশ্চয়ই জানেন 2025 দুর্গাপূজা আজকে পঞ্চমী তিথি। পঞ্চমী তিথিতে আমার বিধানসভা বিন্নাগুড়ি অঞ্চলের শাহডাঙ্গি হাট মহিলা পরিচালিত যে দুর্গাপুজো, এবারে 63তম দুর্গাপুজো। এরা কোনোবার 62তম আগেও কোনোদিন আমাদের সরকারি অনুদান পায়নি। তাই এবারে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবারে এই পূজা কমিটিটা 1,10,000 টাকা পেয়েছে। এবং এই 1,10,000 টাকা পেয়েছে বলে যে বস্ত্রদান দেওয়ার অনুষ্ঠান সেটা নয়, এদের আগেও বিভিন্ন রকম অনুষ্ঠান ওরা করেছে পূজা কমিটি। কিন্তু এবারে যেহেতু 1,10,000 টাকা পেয়েছে আর আলাদা উদ্যোগ নিয়ে, যেমন তপন আচার্যের থেকে মহিলা যারা আছে এরা আগে থেকে উদ্যোগ নিয়েছে যে আমরা এবারে গরিব দুস্থ মানুষ যারা আছে তাদের বস্ত্রদান অনুষ্ঠান আমরা পঞ্চমী তিথিতে করব। তাই পঞ্চমী তিথিতে আজকে বস্ত্রদানের যে অনুষ্ঠান, এবং খুব সুন্দর লাগলো যে এদের যে দুস্থ মানুষদের যে পরিষেবা দেওয়ার যে একটা উদ্যোগ, তার জন্য রাজগঞ্জের বিধায়ক হিসেবে তাদের এই পূজা কমিটিকে সহস্র ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আগামী যে 26-এ যাতে ভালো করে পূজাটা করতে পারে এটা আমি নিশ্চয়ই আশা রাখি। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ট্রেনের সামনে হাতির দল, চালকের তৎপরতায় প্রাণে রক্ষা পেল বন্যপ্রাণীরা। বয়স্ক নাগরিকদের পুজো ঘুরতে বিশেষ ব্যবস্থা জেলা পুলিশের, নিরাপত্তা জোরদার করতে বিশেষ বৈঠকে জেলা পুলিশ সুপার। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।